প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। কখনো কখনো মাঝে মধ্যে খুব আফসোস হয়, আমরা বাংলাদেশিরা কবে আবার লাইব্রেরিগুলোতে ফিরে যাব, কবে আবার বইয়ের কাছে ফিরে যাব, বইয়ের মলাট খুলে কবে আবার ইতিহাস, ঐতিহ্য, নিজেদের জীবন কথা, জীবন গাথা, জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন থেকে শুরু করে আওরঙ্গজেব, রাজিয়া সুলতানা, টিপু সুলতান, কবে আবার সেই সব দিনে ফিরে যাবে বাংলাদেশিরা? এটা কি আদতে কখনো সম্ভব? খুব বেশি দিনের আগের কথা না, 2002, 47-এর কথা বাদ দিলাম, 2002-এ তখন তো আমাদের পুরোটাই জ্ঞাত থাকার কথা। গুজরাট শুধু মুসলমান নিধনের জন্য গুজরাটের মোদী সরকার যে নাটকের অবতারণা করেছিল, শুধু মুসলমানদেরকে হত্যা করার জন্য আর মুসলমান হত্যার মাধ্যমে ধর্মভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য বিজেপির কর্ণধার মোদী যে রক্তস্নাত গুজরাট রক্তে ভাসিয়ে দিয়েছিল, কয়েক হাজার মুসলমানকে হত্যা করা হয়। মুসলিম নেতা এহসান জাফরি, যে একমাত্র মুসলমানদের ভরসা কেন্দ্র ছিল, তাকে কিভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। 5 মাসের আত্মহত্যা একজন নারীকে কিভাবে কুকুরের মতো, হায়নার মতো ধর্ষণ করা হয়, তার শিশুপুত্রকে তার সামনে আছড়ে, পাথরের সাথে আছড়ে আছড়ে তার সামনে সেই শিশুপুত্রকে নিহত করা হয়। আজকে ভারতের দিক তাকাইলেই দেখেন, বাবরি মসজিদ তো অনেক পুরনো, এখনো পর্যন্ত তো প্রত্যেকটি মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, খোঁড়া হচ্ছে, তার নিচের থেকে তারা মন্দির খুঁজে খুঁজে বের করছে। কি নৃশংস নিষ্ঠুরতায় ভারত জুড়ে মুসলিমদের উপরে যে নৃশংসভাবে মানবিক, মানসিক অত্যাচার, অনাচার করা হচ্ছে, বাংলাদেশের মুসলমানরা কি তা একটু জানবার চেষ্টা করবে না? মুসলিম কোরবানি কি গোছ খাওয়ার উৎসব? কোরবানির ঈদ কি গরুর মাংস খাওয়ার উৎসব? নাকি এর পিছনে আরো কোনো ইতিহাস, ঐতিহ্য আছে? ভারতে আজান দিতে হয় অনুমতি নিয়ে, ভারতে কোরবানির দেওয়া নিষিদ্ধ, গরু জব করার জন্য মুসলমানকে জব করা হয়েছে সেই গরুর সাথে, গরুর পাশে ফেলে। কিভাবে বাংলাদেশের মুসলমানেরা তাদের সংগ্রাম, ঐতিহ্য, তাদের ধর্মের যে সংগ্রামী ঐতিহ্য, তরবারি দিয়ে যে ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে, তরবারি দিয়ে যে জাতি প্রতিষ্ঠিত হয়েছে, তারা কিভাবে নির্মোহভাবে, কিভাবে নগ্নতার পরিচয় দিয়ে, কিভাবে তারা তাদের সম্ভ্রম সেই রাষ্ট্রের হাতে তুলে দিতে চায়, মুসলমান হিসাবে আমার বোধে তো আসেই না। উল্টো আমার প্রশ্ন জাগে, এরা কি আদতেও মুসলমান, নাকি সেই 12 আউলিয়া যারা এসে টিকির বদলে টুপি, রামের বদলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠিত করেছিল, যে ন্যাংটা জাতিকে, কুসা মারা জাতিকে
পূর্ণ পোশাকে আবৃত করেছিল যাদের শরীর, সেই মুসলমানেরা কিভাবে আজকে নিজেদের নির্লজ্জ বেহায়াপনার পরিচয় দিতে সেই মুসলিম নির্যাতিত দেশের কাছে নিজেদের পিছনই বলবো পাছা তাদের সামনে মেলে ধরছে। আমি ভেবেছিলাম এটা হয়তো শুধু ভারতের একটা বড় বিজয়, 47-এ দেশ ভাগের পরেই বা ওই সময় তাদের অন্তর্নিহিত একটি অন্তর্দৃষ্টি ছিল, তারা এদেশে দালাল তৈরি করবেন এবং এক সময় সেই দালালের মাধ্যমে দেশকে করদ রাজ্যে না হোক অন্তত অনুগত একটি রাষ্ট্রে তারা সবসময় পদানত করে রাখতে চেষ্টা করবেন। হ্যাঁ, তারা সফল। তারা এদেশে দালাল সম্প্রদায় তৈরি করতে পেরেছে, দালাল রাজনৈতিক দল তৈরি করতে পেরেছে, দালাল চাটুকার, দালাল ব্যবসায়ী, দালালি গোষ্ঠী, এবং সেই দালালি গোষ্ঠী দিয়ে দেশকেও তারা শাসন করবার জন্য সর্বশক্তি সর্ববুদ্ধিমত্তা দিয়ে চেষ্টা করে গেছে। কিন্তু 5ই আগস্টের পর আমার ধারণা ছিল অন্তত বাকি যারা আছে তারা অন্তত তাদের ধর্মের ঐতিহ্যের কথা চিন্তা করে এ দেশটি 47-এ যে পার্টিশন হয়েছিল তার উপরে অন্তত ভিত্তি করে এই রাজনৈতিক দলগুলো তাদের স্বাধিকার, তাদের সার্বভৌমত্বের প্রতীক হয়ে এদেশের শাসক হয়ে এদেশকে পুরো প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাবে। সে ধরনেরই কিছু রাজনৈতিক দল হয়তো এদেশে প্রতিষ্ঠিত হবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে, অত্যন্ত বিনয়ের সাথেই আমরা লক্ষ্য করছি গত তিনবার যে একটি দল বাংলাদেশের মানুষকে মন জয় করতে সক্ষম হয়েছিল, তারা ইদানিং যেসব উক্তি, তাদের যেসব ভাষা, বাণী, কথা বাংলাদেশের কোটি মুসলমানের কলিজায়, প্রতিটি মুসলমানের ইমানে, প্রতিটি মুসলমানের মর্মভেদ করে তাদের বাণী যেন আল্লাহর দরবারে পৌঁছে যাচ্ছে। তাদের উপর যে বিষদগার, এটা অভিশাপ হয়েই তাদের সামনে আসবে, এতে কোনো সন্দেহ নেই। আমি সর্বশেষে যেও আল্লাহর কাছে প্রার্থনা করি এইসব মুনাফেক, এইসব মুসলিমধারী বিধর্মীদের, মুসলিমধারী মুসলিম বিদ্বেষীদের কাছে যারা নাঙ্গা হিসাবে, উলঙ্গ হিসাবে মুসলিমদেরকে হেয় করেছে, আল্লাহ যেন তাদের সুবিচার করেন। ঠিক তেমনি আল্লাহর কাছে প্রার্থনা করি, খোদা তুমি যে অভিপ্রায় নিয়ে এই ভূখণ্ডকে মুসলিমদের ভূখণ্ডে তোমার আরশে লিপিবদ্ধ করে রেখেছ, তেমন একটি দল, সরাসরি নাম বলি, বাংলাদেশ জামাত ইসলামের হাতে এদেশের শাসনভার তুলে দেওয়ার ব্যবস্থা করো। মুসলমানদেরকে ইসরায়েলের মতো যেন নিকৃষ্ট কোনো জাতির হাতে নির্যাতিত না হয়, ফিলিস্তিনের মতো যেন রক্ত গর্ভা দেশে রূপান্তরিত না হয়, বাংলাদেশকে যেন ভারতের হিন্দুত্ববাদীদের, ভারতের বলতে আমি ভারত বোঝাবো না, ভারতে আমাদের মুসলিম অনেক মুসলমান নির্যাতিত, সে দেশের ইতিহাস ইতিকথা নিয়ে কথা বলতে গেলে অনেক কথা, অনেক হিন্দুও নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে। তুমি তাদেরকে যেমন নিষ্পেষিত মানুষকে, মুসলিম মানুষকে যেমন উদ্ধার করো, তেমনি বাংলাদেশকে এমন একটি শক্তিশালী দলের হাতে এর শাসনভার তুলে দাও, যেন ভারতের করদ রাজ্য তো নয়, ভারতের অনুগত তো নয়, বরঞ্চ
এমন একটি শাসক দল যেন আসে, এমন একটি শাসক দলের হাতে বাংলার শাসনভার তুমি ন্যস্ত করো, যারা ভারতকে এমনভাবে দিবে যেন ভারতের হিন্দুত্ববাদীদের দুই হাত, এক হাত পিছনে এক হাত সামনে দিয়ে শুধু ব্যথা খুঁজবে যে কিভাবে কোন জায়গা দিয়ে আমাদের ঢুকিয়ে দিল, আমরা ব্যথা কেন খুঁজে পাচ্ছি না। আমিন। আসসালামু আলাইকুম।